হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যদি এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনাকে আর সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একবারে ধরে ধরে ব্যাখ্যা করেছি। আসুন, বেশি কথা না বলে আসুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন। প্রথম পাতায় কি লেখা আছে? নেম অফ হেড অফ ফ্যামিলি। এখানে পরিবারের প্রধানের নাম হবে, আমি ধরে নিচ্ছি পরিবারের প্রধানের নাম রাম মান্না। এখানে রাম মান্না নেবেন। ডেট অফ বার্থ, তার জন্মের তারিখ। আমি ধরে নিচ্ছি ওনার জন্ম হচ্ছে 19/7/1990 কি 1980, যা হবে তাই আপনি লিখবেন। এরপর জেন্ডার, মেল না ফিমেল বা আদার। মেল ফিমেল আদার মানে থার্ড জেন্ডার। যদি মেল হয় মেলে টিক মারবেন, এফ হলে এফ, অর্থাৎ ফিমেল হলে ফিমেলে টিক মারবেন। তাহলে আধার অফ হেড অফ ফ্যামিলি, পরিবারের যে প্রধান তার যে আধার নাম্বার এখানে দিতে হবে। তারপরে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড। দেখবেন আপনাদের প্রত্যেকে যদি রেশন কার্ড ডিজিটাল হয়, দেখবেন তার উপরে একটা নাম্বার দেওয়া আছে, RKSY1 বলে নাম্বার, RKSY2 বলে নাম্বার, AAY বা SPHH PHH, যার যেমন রেশন কার্ড দেখবেন একেবারে উপরের দিকে আইডি রাখা আছে, ওই আইডিটা এখানে আপনাকে দিতে হবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আপনার কতজন ফ্যামিলি মেম্বার্স হতে পারে? আপনার বাড়িতে 5 জন কি 6 জন, আমি ধরে নিচ্ছি 6 জন ফ্যামিলি মেম্বার্স। তাহলে এখানে শুধুমাত্র লিখব 6 বা 6। অ্যাড্রেস, গ্রামের ক্ষেত্রে হলে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং স্টেট দেব বা পিন দেব। তাহলে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার যদি গ্রামের ক্ষেত্রে হয়। আর শহরের ক্ষেত্রে হলে আপনার যেমন স্ট্রিট নাম্বার আছে, যেমন মিউনিসিপ্যালিটি, যেমন ওয়ার্ড, সেভাবে আপনাকে এটাকে ফার্নিশ করতে হবে। কন্ট্যাক্ট নম্বর, যে নম্বরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যোগ আছে, যে নাম্বারে আপনার 3000 টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে ফার্নিশ করতে হবে, এটা মনে রাখতে হবে। এরপর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশান উইথ হেড অফ ফ্যামিলি। মেম্বার 1 তার ডেট অফ বার্থ, জেন্ডার, তার সঙ্গে হেড অফ দি ফ্যামিলির কী সম্পর্ক, আধার নাম্বার। মেম্বার 2, মেম্বার 3, এইভাবে প্রত্যেকটাকে আপনাকে ফার্নিশ করতে হবে। 1 নম্বর ফর্ম শেষ হয়ে গেল। এবার 2 নম্বর ফর্মে চলে আসি। 2 নম্বর ফর্ম মানে ফর্মের 2 নম্বর পাতা। দেখুন তাকে লেখা আছে ব্যাঙ্ক অফ, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ HOF অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। প্রত্যেকটার মানে হেড অফ দি ফ্যামিলির ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক, তার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এবং মেম্বার 1-এর ব্যাঙ্ক কী, তার অ্যাকাউন্ট নাম্বার, তার IFSC কোড। মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, যেমন আপনার বাড়িতে মেম্বার আছে তেমন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। মনে রাখতে হবে এখানে কোনো কিছু আপনি লুকোতে পারবেন না। যদি আপনি লুকিয়ে রাখেন বা তথ্য গোপন করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি তো 3000 টাকা পাবেন না, অপরন্তু আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নেওয়া হবে। তাই একবারে সঠিক দেবেন। এরপর এপিক, হেড অফ দি ফ্যামিলির এপিক এবং তার সঙ্গে সমস্ত ফ্যামিলি মেম্বার। দেখুন HOF মানে হেড অফ দি ফ্যামিলির এপিক নাম্বার, নিশ্চয়ই আপনি জানেন। এসি অ্যান্ড পার্ট নাম্বার, যেহেতু রিসেন্টলি ভোট গেল, নিশ্চয়ই প্রত্যেকে আমরা এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কোন অ্যাসেম্বলির মধ্যে। আমি ধরে নিচ্ছি ধরো খেজুরি কি নন্দীগ্রাম কি, যার যেমন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে তার নাম লিখবেন। ধরুন কারোর 210, কারোর 209, কারোর 103, কারোর 5। আর পার্ট নাম্বার, কোন বুথে আপনি ভোট দিয়েছেন সেই বুথের নাম্বারটা যে পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারের প্রয়োজন নেই। এবার একই রকম মেম্বার 1-এরও এপিক নাম্বার, তারও এসি নাম্বার, তারও পিসি মানে পার্ট নাম্বার। এবার মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, যার যেমন মেম্বার তেমনি সেই একই রকমভাবে তথ্যগুলো দেবেন। এবারে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন? আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি না আনরিজার্ভ EWS? নিশ্চয়ই আপনি জানেন EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে জেনারেল ক্যাটাগরি কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন। SC বা ST, OBC বা PVTG যেমন হলো তখন আপনাকে, যদি আপনি SC ST OBC দেন তাহলে আপনার সার্টিফিকেট এখানে অবশ্যই প্রডিউস করতে হবে। এরপর রেশন কার্ড, আপনার রেশন কার্ড আছে? নিশ্চয়ই আছে। ইয়েস হলে ইয়েস দেবেন, যদি নো হয় নো দেবেন। যদি ইয়েস হয় তাহলে আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড, AAY না PHH না SPHH না RKSY1 না RKSY2 নাকি নন সাবসিডাইজড, যা হবে এখানে অবশ্যই আপনি দেবেন। এরপর বলছি যে আপনারা কি রেশন তুলেন, যদি আপনারা তুলেন ইয়েস দেবেন, না তুললে নো দেবেন।
এরপর অ্যাসেট সম্পত্তি আপনার কী কী আছে, হাউস সাইজ, আপনার বাড়িতে কি 3টে পাকা রুম আছে এমন বাড়ি আছে, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। মনে রাখবেন কিন্তু কোনোভাবেই কোনো গোপন করতে পারবেন না, গোপন করলেই কিন্তু আপনি ফাঁসবেন। এরপর সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং, এবার এখানে যে হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার কোনো ল্যান্ড আছে, নিশ্চয়ই আছে, ইয়েস দেবেন। এবার হচ্ছে টোটাল ল্যান্ডে কত ডেসিমেল, যদি 100 ডেসিমেল কি 50 ডেসিমেল কি 40 ডেসিমেল কি 20 ডেসিমেল কি 10 কি 5 কি 3, যেমন আপনি এখানে তেমন দেবেন। দেখুন ওখানে জায়গা আছে ডেসিমেল, ওখানে আপনাকে লিখতে হবে। ভেহিক্যালস, আপনার বাড়িতে কি 4 চাকা আছে, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। আর যদি ইয়েস হয় তাহলে আপনার আপনার ভেহিকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে প্রডিউস করতে হবে। এবার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফ্যামিলি মেম্বার্স, যদি আপনাদের বাড়িতে কোনো কিছু কারোর হেলথ ইন্স্যুরেন্স আছে, সেটা গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসাথী বা প্রাইভেট, আয়ুষ্মান ভারত, যদিও এখন আয়ুষ্মান ভারত হয়নি, কিন্তু যদি আপনি অন্য স্টেটে থাকেন তাহলে অলরেডি আয়ুষ্মান ভারত সেখানে রেগুলেট হয়ে গেছে, তাহলে আপনাকে গভর্নমেন্টে আছে না প্রাইভেট আপনাকে টিক মারতে হবে। একই রকমভাবে মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 যার যেমন আছে পরিবার তেমন সেখানে আপনাকে দিতে হবে। এবার ইনকাম, কেউ কি বাড়ি মানে আপনার বাড়িতে কেউ কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয়, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। প্যান কার্ড, HOF এর প্যান কার্ড, এবং মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 যার যেমন আছে আপনাকে প্যান কার্ড দিতে হবে। নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কী করেন, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি করেন, স্যালারিড এমপ্লয়ি, প্রাইভেট কিন্তু আপনি প্রাইভেটে স্যালারিড এমপ্লয়েড কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, আপনি এন্টারপ্রেনিওর আছে বা বিজনেস আছে বা কোনো মালিক আপনি ধরনের। আচ্ছা, এবার পার্ট টাইম জব আপনি করেন বা ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, আপনি আর্টিজান, কোনো শিল্পী, কোনো ক্রাফটসম্যান কিংবা কৃষক কিংবা কোনো পরিযায়ী শ্রমিক কিংবা বেকার বা অথবা আদার, যার যেমন হবে সেখানে আপনি টিক মারবেন। একই রকমভাবে মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 যার যেমন আছে আপনি মারবেন। এরপর নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি, আপনার বাড়িতে কে শিক্ষিত, কে অশিক্ষিত এবং কে হচ্ছে হাইলি কোয়ালিফাইড, অর্থাৎ HOF তার বর্ণনা দিতে হবে। এবং একই রকমভাবে অর্থাৎ বাড়ির পরিবারের যে কর্তা সে কি শিক্ষিত না সে অশিক্ষিত না সে হাইলি কোয়ালিফাইড, একই রকম মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 যার যেমন দিতে হবে। এরপর ইজ এনি মেম্বার এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, আপনার বাড়িতে কেউ কি MP আছে কিংবা MLA আছে কিংবা কোনো মিউনিসিপ্যালিটির কোনো চেয়ারম্যান কিংবা কোনো পদে আছে, ধরুন পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এই ধরনের কেউ যদি আপনার লোকাল বডিজ কিংবা কাউন্সিলর কিংবা পঞ্চায়েত কেউ কি আছে, তাহলে আপনাকে এখানে ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। আচ্ছা, আপনার বাড়িতে কেউ কি গভর্নমেন্ট পেনশন পায়, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। ইজ এনি মেম্বার রেজিস্টার আন্ডার GST, আপনার বাড়িতে কেউ কি GST দেয়, তার নামে কোনো GST রেজিস্টার আছে, ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। বাড়ির টোটাল ইনকাম, গত বছর যে ট্যাক্স দেওয়া হয়েছে, যদিও একটা অ্যাপ্রক্সিমেট আপনাকে ফ্যামিলি ইনকাম, যেটা সাধারণত অঞ্চল থেকে পাওয়া যায় বা মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া যায় বা হোয়াট এভার ইট মেবি, যেভাবে একটা ফ্যামিলি ইনকাম তারা একটা রেট বেঁধে দেয়, সেই ফ্যামিলি ইনকামটা কিন্তু আপনি এখানে বসাতে হবে, আপনি আন্দাজে করতে পারবেন না। পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের প্রধান আপনাকে একটা আপনার পরিবারকে দেখে পঞ্চায়েত একটা হিসাব দেবে, আর শহরের দিকে হলে কাউন্সিলর হিসাব করে চেয়ারম্যানকে দিলে চেয়ারম্যান সেইভাবে করবে। আর যদি আপনি স্যালারিড হন কিংবা প্রাইভেট কোম্পানি কিংবা আপনি গভর্নমেন্ট, তাহলে তো নিশ্চয়ই আপনার একটা ফিক্সড আছে যে এরকম একটা মোটামুটি অনুমান 10 লাখ কি 12 লাখ কি 5 লাখ কি 7 লাখ আপনি পাবেন, সেইভাবে আপনাকে লিখতে হবে, কোনোভাবেই এখানে মিথ্যে কথা লিখবেন না। এরপর CAA, আপনি কি CAA-তে কোনো অ্যাপ্লিকেশান করেছেন, যদি তার পরিবারে প্রধান করেছে কি না, তাহলে সেই অ্যাপ্লাইড ইয়েস বা নো। যদি অ্যাপ্লাইড হয়ে থাকে সেটা কি ইস্যুড হয়েছে, যদি ইস্যুড হয় তাহলে আপনাকে তার সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ঠিক একই রকম মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 মেম্বার 5 হোয়াট এভার ইট মেবি দিতে হবে। এবার দেখুন আপনার বাড়ি কারোর কি কোনো আর্টিজান ক্রেডিট কার্ড আছে কিংবা MJCC ক্রেডিট কার্ড আছে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে কি না, বা কোনো অন্য কোনো KCC যেখানে নিশ্চয়ই আছেন, বা দেখেন ARD। তো যদি থাকে ক্রেডিট কার্ড, আপনাকে এখানে পরিবারের প্রধানের কী অবস্থা আছে তার ID দিতে হবে, ডেট অফ ইস্যু কবে সে ক্রেডিট কার্ডটা ইস্যু হয়েছে। একই রকমভাবে মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 মেম্বার 5 তার তথ্য দিতে হবে। যদি আপনার 2026-এ আপনার SIR-এর নাম কি ডিলিট হয়ে গেছে, যদি ডিলিট হয় তাহলে কি আপনি ট্রাইব্যুনালে পেন্ডিং অবস্থায় আছে, তাহলে
পরিবারের প্রধান এখানে লিখবে যে নট অ্যাপ্লিকেবল, কি নো, কি ইয়েস, এরকমভাবে পরিবারের মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 এক্ষেত্রে তারা ফার্নিশ করবে। এবার ডিটেলস অফ অল চিলড্রেন ইন দি ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, আপনার পরিবারের যত বাচ্চা তার সমস্ত তথ্য দিতে হবে। চাইল্ড 1 সে কোন গ্রেডে পড়ে, কোন স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল না রিকগনাইজড মাদ্রাসা নাকি অন্য মাদ্রাসায় বা কোনো অন্য স্কুলে পড়ে, তার এইভাবে চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4, চাইল্ড 4 যা আছে আপনাকে ফার্নিশ করতে হবে। চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস, বাচ্চা কাচ্চারা ভ্যাকসিন পেয়েছে কিনা, তো চাইল্ড 1 ভ্যাকসিনেশান দেখুন লেখা আছে স্টার্টেড কমপ্লিটেড, আপনাকে এখানে ইয়েস দিলে ইয়েস লিখবেন, আর যদি নট হয় নট লিখবেন। এইভাবে চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4 এইভাবে আপনি ফার্নিশ করবেন। এবার আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস থ্রু ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে করেছেন, এরকমভাবে আপনি কি অন্য কোনো বেনিফিট পান ডিবিটি লিঙ্ক করে গভর্নমেন্টের আন্ডারে? যদি ইয়েস হয় ইয়েস দেবেন, যদি নো হয় নো দেবেন। যদি ইয়েস হয় তাহলে আপনাকে স্কিম দিতে হবে। তার দেখুন এখানে স্কিম 1, 2, 3, 4, 5 এখানে কোন স্কিমে হচ্ছে আপনাকে এখানে অপশান দিতে হবে, এবং এরকম হয় মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 ক্ষেত্রে আপনাকে এটাকে ফার্নিশ করতে হবে। এরপর দেখুন ইফ এক্সক্লুডেড, ডিবিটি লিঙ্ক করার পরে কোনো প্রজেক্ট থেকে কি আপনি নাম বাদ হয়ে গেছে, কেন বাদ হয়ে গেছে তার কারণ আপনাকে দিতে হবে। এবার দেখুন লেখা আছে ডিক্লারেশন অ্যান্ড কনসেপ্ট, এই জিনিসটা একটু ভালো করে দেখুন। I hereby declare that above information is true to the best of my knowledge, and I have provided all the supporting documents where applicable and have not missed any criteria mentioned above. I understand that my social protection benefits will be stopped if any information proved by me turns out to be false. অর্থাৎ আপনি এখানে ডিক্লারেশন দিচ্ছেন যে আমি যা দিয়েছি সব কিছু আমার জ্ঞানের সত্ত্ব দিয়েছি, আমার পরিবারের সমস্ত কিছু বেনিফিট বন্ধ হয়ে যাবে যদি আমি কোনো কিছু মিথ্যা কথা বলি। এরপর এখানে দেখুন এখানে ফর্মটা শেষ হয়ে গেল। এবার এর পরের যে অংশটা এটা কিন্তু আপনার নয়, এটা হচ্ছে ফর অফিসিয়াল ইউজ। যে তথ্যগুলো আপনি দিলেন তার গ্রাম পঞ্চায়েত, তার ব্লক, তার মিউনিসিপ্যালিটি, তার ডিস্ট্রিক্ট, সব কিছু যে সমস্ত অফিসাররা আছে, যে অফিসাররা সিগনেচার, নেম, ডেজিগনেশন, তারা এটাকে ভালো করে দেখবে। যদি আপনি গণ্য হন তাহলে আপনি অবশ্যই 3,000 টাকা পাবেন। আর দেখুন যারা যে ফলোইং ইনফরমেশান সাবমিটেড বাই দি অ্যাপ্লিক্যান্ট আর ফাউন্ড নট টু বি কারেক্ট, যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই আমি ভালো করে বোঝাতে পারলাম। তাহলে যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করুন, আমি আমার বিচারে বুদ্ধিমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।